আজকের ক্লাসের টপিকস হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা সকলে ফেসবুক ইউজ করে থাকি। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো কি ফেসবুক প্ল্যাটফর্ম। এখন বিষয় হলো যে এই ফেসবুক প্ল্যাটফর্মকে আমরা এক একজন এক একটা কাজে ইউজ করি। কেউ বা নিজের পার্সোনাল কাজ করার জন্য ইউজ করে থাকি, আবার কেউ বা কি করি বিজনেস পেজ অথবা বিজনেস কোনো প্রোফাইল, মানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রিলেটেড পেজ অথবা বিভিন্ন রিলেটেড আমরা কি প্রোফাইল মেক করে থাকি। তো এই ফেসবুক কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি কি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটা কেউ কেউ শুধুমাত্র নিজে পার্সোনাল ইউজ করে, আবার কেউ কেউ বিজনেস করার জন্য কি ইউজ করে। আবার এই ফেসবুকটা বাহিরের যে রাষ্ট্রগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু কি অনেক বেশি জনপ্রিয় একটা সাইট হলো ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে আজকে আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং কি, এবং ফেসবুক মার্কেটিং কত প্রকার এবং কি কি, এর পুরো সংজ্ঞা এবং যে এর যে আসলে অর্থ রয়েছে, আমরা এগুলো বিশেষভাবে জানবো, দেখবো এবং বুঝবো। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং কি। দেখেন, ফেসবুক মার্কেটিং হলো যে ফেসবুক এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস অথবা কোনো প্রমোশন করাকেই ফেসবুক মার্কেটিং বলা হয়। তাহলে ফেসবুক মার্কেটিং কাকে বলে? যে ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো সার্ভিস প্রমোশন এবং প্রচার করার জন্য আমরা কি এই ফেসবুক মার্কেটিং করে থাকি। এবার আপনাকে বুঝতে হবে যে ফেসবুক মার্কেটিং কত প্রকার। ফেসবুক মার্কেটিং হলো দুই প্রকার। ফেসবুক মার্কেটিং কয় প্রকার? ফেসবুক মার্কেটিং হলো দুই প্রকার। নাম্বার এক, ফেসবুক মার্কেটিং হলো দুই প্রকারের মধ্যে নাম্বার এক হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং, নাম্বার দুই ফেসবুক পেইড মার্কেটিং। এবার আমাদেরকে জানতে হবে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে এবং ফেসবুক পেইড মার্কেটিং কাকে বলে। ফেসবুক, আচ্ছা একটা ভালো কথা আপনাদেরকে বলে নিই, আজকের ক্লাসটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যদি কেউ চাইলে আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারেন। ঠিক আছে? কারণ এই বিষয়গুলো আপনার লাগবে যখন আপনি ক্লায়েন্টদের কাজ করতে যাবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে। সো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। তাহলে আমি কি বলছিলাম যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক অর্গানিক মার্কেটিং বলা হয় যে ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মেটা, অর্থাৎ আরেকটা কথা আমি বলে নিই, যেমন এই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, আপনারা জানেন কিনা আমি জানি না, এই তিনটা প্ল্যাটফর্মের মালিক কিন্তু একজন। কে জানেন? মেটা, অর্থাৎ অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার অর্থাৎ মেটার এগেইনস্টে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপ, এজন্য আমরা সবসময় একটা অ্যাডস ক্যাম্পেইন অথবা কোনো প্রতিষ্ঠান কোনো প্রোডাক্ট যখন আমরা কি অ্যাডস ক্যাম্পেইন করতে যাই, আমরা কিন্তু কি মেটাকে ইনভেস্টমেন্ট করি। ঠিক আছে? তাহলে আমি যেটা বলতেছিলাম যে ফেসবুক অর্গানিক মার্কেটিং বলা হয় যে ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে একদম ফুল ফ্রিতে কোনো প্রোডাক্ট কিংবা প্রতিষ্ঠান কিংবা কোনো সার্ভিসকে প্রচার এবং কি প্রমোট করাকেই ফেসবুক অর্গানিক মার্কেটিং বলা হয়। এবার এরপরে দুই নম্বরে আমি যে বিষয়টা বলছিলাম যে ফেসবুক পেইড মার্কেটিং। এবার ফেসবুক পেইড মার্কেটিং বলা হয় যে ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অ্যাডস ম্যানেজারকে ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ সম্পূর্ণরূপে আমাদের টাকা পয়সা খরচ করে আমরা কোনো প্রতিষ্ঠান কিংবা প্রোডাক্ট কিংবা কি কোনো সার্ভিসকে প্রমোট কিংবা প্রচার করার জন্য আমরা ফেসবুক পেইড মার্কেটিং করে থাকি। তাহলে এই বিষয় দুটো আমরা ক্লিয়ার আশা করি। আচ্ছা, আমি যে এতটুকু কথা বললাম আপনারা সকলে বুঝতে পারছেন না? তাহলে আপনাদেরকে যদি আমি এবার প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন যে ফেসবুক মার্কেটিং কাকে বলে, ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে, ফেসবুক পেইড মার্কেটিং কাকে বলে? আপনারা কি বলতে পারবেন? একটু মিউট খুলে বলবেন।
রাসেল সরকার ভাই মেবি, তারপরে আফ্রিদি। পারবেন না আপনারা বলতে? মিউট খুলে কথা বলতে পারেন না? মিউট আনমিউট একটা অপশন আছে দেখেন। হ্যাঁ ভাই। জি জি, আসসালামু আমি আলাইকুম। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কি আপনারা বুঝছেন? স্যার কিছুটা বুঝতে পেরেছি। আপনি স্যার কাজ করতেছি, আমি স্যার অফিসে আছি, আমার নাইট ও ডিউটি, আচ্ছা আমি আচ্ছা, স্যার বুঝতে পারছি। যাই আপনার হোক, তো এই বিষয়গুলো নোট ডাউন করে রাখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এবার জি স্যার। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখতে আসছি, যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবার আমরা অর্গানিক মার্কেটিং বলতে কি বুঝি? ফুল ফ্রিতে, মানে ফেসবুকে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারি, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিস, সেই বিষয়টা আমরা দেখবো জানবো, ঠিক আছে? তাহলে মনে করেন আমার এই যে একটা হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। এখন আমার এই অ্যান্ড্রয়েড সেটটা আমি চাচ্ছি যে কি, আমার একটা শোরুম আছে, তো আমি আমার শোরুম থেকে আমি আর আমার এই ফোনগুলো যে আমি কি সেল দিব। তো কিভাবে সেল দিব? শুধুমাত্র ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এবং কি আছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক একটা আমার প্রোফাইল আছে, ঠিক আছে? তো আমি চাইলেই কিন্তু কি আমার এই ফোনটা মার্কেটিং করতে পারি কোথায়? ফেসবুকে। ফেসবুককে ব্যবহার করে। এবার আমি ফেসবুকে ব্যবহার করে এই ফেসবুকে পেইড মার্কেটিংও করতে পারি, আবার কি অর্গানিক মার্কেটিংও করতে পারি। তাহলে অর্গানিক মার্কেটিং আমরা কিভাবে করব? এই যে একটা ফোন, এটাকে আমার ফ্রিতে মার্কেটিং করতে হবে কিভাবে? বিভিন্ন বড় বড় যে গ্রুপ গুলো আছে এবং বিভিন্ন বড় বড় পেজ গুলো যে আছে, এগুলোতে আপনাকে, যেগুলো পাবলিক পেজ মূলত, এগুলোতে আপনাকে জয়েন থাকতে হবে এবং ফলো আপ থাকতে হবে। তাহলে আপনি অনায়াসে কিন্তু কি সেখানে ফ্রি মার্কেটিং করতে পারবেন। এবার মনে করেন আমি সার্ভিসের কথা বললাম অথবা কোনো প্রতিষ্ঠানের কথা বললাম। এখন আপনাকে বুঝতে হবে যে প্রতিষ্ঠান কিভাবে আবার মার্কেটিং করব, সার্ভিস কিভাবে মার্কেটিং করব। মনে করেন আপনাদের আইটি সেন্টারের নাম হলো অ্যাক্টিভ আইটি ইনস্টিটিউট, এটা একটা প্রতিষ্ঠান না? তাহলে এই প্রতিষ্ঠানটা যদি আমরা প্রচার করতে চাই, আমাদেরকে কি করতে হবে? ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে, তাই না? এরপরে দ্বিতীয়ত আমি বলছিলাম যে সার্ভিস। তাহলে এই যে অ্যাক্টিভ আইটি ইনস্টিটিউট, এই আইটি সেন্টার থেকে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি? যেমন লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ক্যানভা ডিজাইন, লিঙ্কডইন মার্কেটিং দিয়ে থাকি না? এই বিষয়গুলো কিন্তু কি আমরা সার্ভিস দিয়ে থাকি। তাহলে এই যে আমাদের সার্ভিস হলো এগুলো, আর প্রতিষ্ঠান হলো আমাদের কি অ্যাক্টিভ আইটি ইনস্টিটিউট। এবার এগুলোকে আমাদের কি করতে হবে? ফেসবুকের মাধ্যমে ফ্রি মার্কেটিং করতে হবে, যাতে করে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রি মার্কেটিং করে আমরা এটা প্রচার করতে পারি, মানুষ এটা জানবে দেখবে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা করতে পারি এই বিষয়টা আমরা দেখব। এরপরে যে বিষয়টা আমি বলবো, মনে করেন সাপোজ আপনার একজন ক্লায়েন্ট, আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, তাই না? ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করবেন। এবার আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে স্যার বা ভাই, আমার একটা ফোন, মনে করেন এই ফোন আমার, ঠিক আছে, বা ফোন কোম্পানি আমার আছে, আমার একটা শোরুম আছে, সো আমি চাচ্ছি যে আপনি তো এজ এ ডিজিটাল মার্কেটার, সো আমি চাচ্ছি কি আমার এই শোরুমটা আমি কি করব, মার্কেটিং করাবো। আপনাকে আমি $200 চার্জ করব, এই $200 দিয়ে আপনি আমাকে অর্গানিক ভাবে মার্কেটিং করে দেবেন। আপনাকে বললো। এখন আপনি তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি তো করতে পারেন, তাই না? আপনি তো করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এখন আপনাকে কি করতে হবে? তাকে কোশ্চেন্স করতে হবে। কি কোশ্চেন করবেন আপনি? আপনাকে তাকে বলতে হবে যে স্যার আপনি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করবেন, তো কি সম্পর্কে মার্কেটিংটা আপনি করবেন, এটা আপনাকে বলতে হবে। কি সম্পর্কে আপনি মার্কেটিংটা করবেন? আপনি কি প্রোডাক্টটা সেল হওয়ার জন্য মার্কেটিং করবেন, নাকি শুধুমাত্র আপনার যে একটা শোরুম আছে ফোনের, আপনি শুধুমাত্র মানুষকে জানাবেন বা ভিজিটর বাড়াবেন? এই বিষয়গুলো আপনাকে বলতে হবে আগে, যে আপনি কি সম্পর্কে এক্সট্রা ক্যাম্পেইন করতে চাচ্ছেন বা ফ্রি মার্কেটিং করতে চাচ্ছেন। এই বিষয়টা আপনাকে বলতে হবে কাকে? আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে? এরপর দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমাদেরকে বলতে হবে সেটা হলো যে স্যার আপনি কত দিনের জন্য এই ফ্রি মার্কেটিংটা করতে চাচ্ছেন, আপনি কি কতদিনের জন্য এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা করতে চাচ্ছেন, ঠিক আছে? এরপরে তৃতীয় নম্বরে যে বিষয়টা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে সেটা হলো যে স্যার যে আপনি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করবেন, এই ফেসবুক অর্গানিক মার্কেটিং আপনি কি আপনার ফেসবুক পেজে করবেন,
নাকি প্রোফাইলে করবেন? এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য কি, বা ফেসবুক প্রোফাইলেও কি সেল করা যায়, মার্কেটিং করা যায়? এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। বিষয় হলো দেখেন, ফেসবুক আইডি বা প্রোফাইল যেটাকে আমরা বলি, যেটাই বলি, ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ, এই দুইটার মধ্যে পার্থক্য পার্থক্য কি আপনারা জানেন? এই ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র একটা বেসিক জিনিস আপনাদেরকে বলে দেই, তাহলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন। যেমন একটা ফেসবুক আইডি যখন আমরা মেক করতে যাই, ক্রিয়েট করতে যাই, সেট আপ করতে যাই, তখন কিন্তু কি আমাদেরকে একটা নাম্বার এবং স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু ইউজ করতে হয়, হয় না? হয় কিন্তু। তাহলে আপনারা যারা ফেসবুক পেজ খুলতে পারেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তারা অন্তত এই বিষয়গুলো বোঝেন যে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে গেলে একটা নাম্বার এবং স্ট্রং একটা পাসওয়ার্ড মেক করতে হয় বা দিতে হয়, কিন্তু একটা ফেসবুক পেজ খুলতে গেলে কি এগুলো লাগে? লাগে না। আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি সেই উদ্দেশ্যে একটা নাম্বার ওখানে আহ রাখতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু ফেসবুক পেজের রিকোয়ারমেন্ট দেয়নি যে আপনার নাম্বার থাকতেই হবে, না থাকলে আপনার পেজ লগ ইন হবে না, এই কথা কিন্তু আপনার ফেসবুক পেজ আপনাকে বলেনি। ঠিক আছে? তাহলে পার্থক্য আপনারা বুঝছেন যে ফেসবুক আইডির মধ্যে নাম্বার পাসওয়ার্ড লাগে আর ফেসবুক পেজের মধ্যে নাম্বার পাসওয়ার্ড লাগে না। এটাই হলো পার্থক্য। বুঝতে পারছেন কিনা? আর ফেসবুক আইডিতে আমরা অনেক সময় কিভাবে সেল করে থাকি, যেমন মনে করেন কি, প্রফেশনাল মুডটা অন করলে কিন্তু এখানে ফলো বাটন শো হয়, সো ওটাও কিন্তু এক প্রকার পেজ হয়ে গেল। বুঝতে পারছেন কিনা? এই হলো বিষয়। তাহলে আমরা এবার দেখবো যে মনে করেন সাপোজ আমার একটা প্রোডাক্ট আছে, মাইক্রোফোন, কি মাইক্রোফোন। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে ইউএস থেকে, সে আপনাকে কি রেসপন্স করলো যে স্যার আমার এরকম মাইক্রোফোন আছে, সো মাইক্রোফোনটা আপনি আমাকে ফ্রি মার্কেটিং করে দেন ফেসবুক প্ল্যাটফর্মের দ্বারাই। এখন আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো আগে জিজ্ঞাসা করতে হবে, তিনটা বিষয় যেটা বলছিলাম, যে কি সম্পর্কে আপনি ফ্রি মার্কেটিং করাবেন, নাম্বার দুই কত দিনের জন্য করাবেন, নাম্বার তিন আপনার পেজে করাবেন নাকি প্রোফাইলে করাবেন। মনে থাকবে এই বিষয়গুলো? এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। এরপরে আপনি, আমি স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আচ্ছা। আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে কোথায়? ফেসবুকে। তাহলে আমি ফেসবুকে চলে যাই। ওকে, আমি ফেসবুকে চলে আসলাম। এরপরে প্রথম কাজ কি, আপনার ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই ফেসবুক পেজের মানে অ্যাক্সেস দিবে, ঠিক আছে? এবং অ্যাক্সেস কিভাবে দিতে হয়, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলোকে আপনারা জানেন বা দেখছেন ইতিপূর্বে? একটু জানাবেন। আমার ভয়েস ক্লিয়ার না? বুঝতে পারিনি ভাই। বলছিলাম যে আপনারা কি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এই বিষয়টা কি আপনারা জানেন, বা ক্লাস কি আপনার হয়েছে আপনাদের? জি না, এই বিষয়ে কোনো ক্লাস হয়নি। আচ্ছা, ওকে, তাহলে জানি, তবে পুরোপুরি না। বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে কিন্তু আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার কোনো ক্লাস নাই, আজকে আমাদের ক্লাস হলো ফ্রি মার্কেটিং করা। তো কিভাবে করে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে ফ্রি মার্কেটিং করতে পারবো এই বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে মনে করেন আমাকে আমার ক্লায়েন্ট প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু আমাকে তো দেয়নি, দিছে কি দেয়নি, মনে করেন সাপোজ দিছে কি প্রোডাক্ট, মাইক্রোফোন মনে করেন সাপোজ। তো আমরা দারাজে চলে যাই একটু, দারাজ থেকে একটা প্রোডাক্ট নেই। ওকে, দারাজ। ওকে, আমি দারাজে আসলাম। আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে প্রোডাক্ট দিয়ে দিবে ভাই, আপনার প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও, ঠিক আছে, যে কোনো একটা সার্কুলার দিয়ে দিবে প্রথমত। দ্বিতীয়ত আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দিবে। আর যদি এটা না দেয়, তাহলে আপনাকে বলবে যে স্যার আমার প্রোডাক্ট অমুক অমুক, আপনি এটা ম্যানেজ করে জাস্ট কি এটা মার্কেটিং করে দেন। তাহলে আপনার কি করতে হবে, এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন কি দারাজ, শপিফাই আছে না, শপিফাই, এরপরে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সব। সো এই প্ল্যাটফর্ম গুলোতে আপনাকে ভিজিট করতে হবে, ভিজিট করে আপনার ইমেজ গুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে কন্টেন্ট গুলো আপনাকে কপি করতে হবে। কপি আপনারা করবেন না, আমি সাজেস্ট করব কপি না করে আপনি কি করবেন, চ্যাট জিপিটি ব্যবহার করবেন। ঠিক আছে, বর্তমান এআই এর যুগ। তো এআই এর সাথে যারা আমরা কানেক্ট আছি, তারাও কিন্তু আমরা অনায়াসে সেখান থেকে কন্টেন্ট বা বিভিন্ন আদার্স যতগুলো আমাদের প্রয়োজনীয়তা আছে আমরা কিন্তু সেখান থেকে অনায়াসে নিতে পারবো।
তাহলে আমি ভিজিট করলাম দারাজে। ওকে, আমি দারাজে আসলাম। দারাজে এসে আমি মনে করেন আমার প্রয়োজন মাইক্রোফোন, সো মাইক্রোফোন আমি একটু, 1 মিনিট লোডিং হচ্ছে। ওকে, দারাজে আসলো, মনে করেন আমি এখানে মাইক্রোফোন লিখে সার্চ করি, MICRO। ওকে, মাইক্রোফোন, মাইক্রোফোন লিখলাম, আমার একটা প্রোডাক্ট এখান থেকে আমি ম্যানেজ করে নেব। এত নেট প্রবলেম কেন হচ্ছে, এই তো বুঝতেছি না। ওকে, দেখেন, আপনাদের সামনে এরকম মাইক্রোফোন গুলো কিন্তু আসবে, আপনারা যদি সার্চ করেন তাহলে এরকম মাইক্রোফোন কিন্তু আপনাদের সামনেও আসবে। মনে করেন সাপোজ আমার এই মাইক্রোফোনটা আমি এখান থেকে ম্যানেজ করব। তো মাইক্রোফোনে গেলাম, প্রথমত আমাদেরকে ইমেজটা নিতে হবে, এরপরে ডেসক্রিপশন, টাইটেল, এগুলো আমাদেরকে নিতে হবে। দিয়ে একটা মনে করেন আমরা আগে একটা ডক্স ফাইল রেডি করি। আপনাদের ফোন দিয়ে কিন্তু এগুলো কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? ক্রোম ব্রাউজার ইউজ করে কিন্তু করতে পারবেন। সো প্র্যাকটিস করার সময় অবশ্যই এগুলোকে আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? তাহলে দেখেন, আমি ইমেজটা ডাউনলোড করব আগে। ওকে, আমি রাইট সাইডে ক্লিক করে এটা ইমেজটা আমি সেভ অ্যাজ, সেভে ক্লিক করলাম। ওকে, এরপরে আমাদেরকে এই যে টাইটেলটা এখানে কপি করতে হবে, প্রথমত টাইটেল, ঠিক আছে? এটা কিন্তু টাইটেল, একটু মনোযোগ দেন ক্লাসে। এটা হলো টাইটেল, সো টাইটেলটা আমি কপি করলাম, কপি করে একটা ডক্স ফাইল রেডি করব। এই ডক্স ফাইলের মধ্যে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে সবকিছু দেবে। আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একজন আমাকে ক্লিয়ার করেন তো ভাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ক্লাস করার সময় আবার ক্লায়েন্ট মেসেজ বলেন দেখি। ওকে, এখানে আমি কপি করলাম, ঠিক আছে? আমাদেরকে এবার ডিসক্রিপশনটা কপি করতে হবে। তো ডিসক্রিপশন এই যে নিচে গেলে এই যে পাবেন, এখানে আপনি দেখেন প্রোডাক্ট রিলেটেড যতগুলো এখানে ডেসক্রিপশন লাগে আপনার, আপনি কিন্তু পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের এখানে পাবেন আপনি, ঠিক আছে? যে প্রোডাক্ট আপনারা ম্যানেজ করতে চান আর কি সেক্ষেত্রে। ওকে, আমি কপি করে রাখলাম। এবার আমাদেরকে কোথায় যেতে হবে? ফেসবুকে। ফেসবুকে আসলাম, আমাদেরকে কি করতে বলছে ক্লায়েন্ট? একটু ওয়েট, আমি একটু রিপ্লাইটা করে নিই। আপনারা কি শব্দটা শুনতে পাইলেন? জি না। এই শব্দটা কিসের বলতে পারবেন? পারবেন না? আপনারা তো কাজে করেননি মনে হয় এখনো ফাইবারে, তাই না? ভাই, শব্দ তো শোনা যায় নাই। ও আচ্ছা আচ্ছা, মানে একটা আপনার ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট আর কি নক দিছে তো আপনার ফাইবারে, বুঝতে পারছেন? তো এই জন্য আর কি। 1 মিনিট ভাই, হ্যাঁ, একটু একটু লাইনে থাকেন। ভাইয়া, এই ক্লাসের ভিডিওটা পাবো তো শেষে, না?
আচ্ছা, ওকে, আমরা ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্ট মেসেজ দিলে একটু রিপ্লাইও করবো এবং ক্লাসটাও করি, হ্যাঁ, যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনারা তো হয়তো বা বুঝে থাকলে বুঝবেন, ঠিক আছে। মানে ক্লায়েন্টদের তাদের কিন্তু ভাবসাব ভিন্ন, বুঝতে পারছেন। তারা অনেক টাকাওয়ালা ভাই, ঠিক আছে। মানে আমাদের মতো ফ্রিল্যান্সার তাদের কাছে কিন্তু কিছুই না, বুঝতে পারছেন কিনা। এই জন্য মনে করেন তাদের সময়ের অনেক দাম, আমাদের সময়ের দাম, মানে সময়ের দাম না থাকলেও তাদের সময়ের কিন্তু অনেক দাম, বুঝতে পারছেন। তো যখন মেসেজ দেয় আর কি, রিপ্লাইটা সঠিক মতো করা দরকার, না হলে কাজ দিতে চায় না। আরো নতুন ক্লায়েন্ট, বুঝতে পারছেন না। তাহলে ফেসবুকে আসলাম, আমাদেরকে কি বলছে ক্লায়েন্ট, ইউএসএ মার্কেটিং করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে এবার, ইউএস এর যে গ্রুপ গুলো আছে এগুলো জয়েন হতে হবে। কি লিখে সার্চ দিলে আসবে ইউএস এর গ্রুপ, আপনি লিখবেন যে মাইক্রোফোন, মাইক্রো মাইক্রোফোন সেল, এসএল, সেল ইন ইউএস, ইউএস, ইউএসএ। ওকে, দেখে সার্চ করলাম আমি। আপনারা রাগ করতেছেন নাকি ভাই? একটু রাগ করিয়েন না, হ্যাঁ। আসলে এমন সময় সমস্যা নাই মেসেজ, ভাই, চালিয়ে যান। এমন সময় মেসেজ দিচ্ছে, ঠিক আছে, মানে রিপ্লাই না করেও পারতেছি না, বুঝেন নাই। যদি আমি ভালো চুক্তি পাই, ভাই, আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে? আশা করি ক্লাসে আছেন না আপনারা, একটু মনোযোগী হই ভাই। দেখেন, তাহলে আমি লিখে সার্চ করলাম মাইক্রোফোন সেল ইন ইউএস, ঠিক আছে। আমাদেরকে ইউএস এর গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে ফ্রিতে। আমরা এবার কি করব, এই যে দেখেন গ্রুপগুলো যে আছে, এই যে গ্রুপ আমরা এখানে লিখলাম না, লেখার পরে এই যে নিচে এখানে দেখেন বাম সাইডে অনেকগুলো ফিচার শো করতেছে, ওয়াল, পোস্ট, পিপল, ভিডিও, মার্কেট প্লেস, পেজ, গ্রুপ আছে না, অনেকগুলো ফিচার্স আছে। এখানের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে গ্রুপ কোনটা। এই যে গ্রুপ দেখেন এখানে গ্রুপ, গ্রুপে ক্লিক করবেন, ফিল্টার্স করতে হবে ভাই, ঠিক আছে। একটু ভিডিও মোডে আসেন আপনারা। এই যে দেখেন গ্রুপে আসবেন, এবং যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে অমুক দেশে অমুক সিটির মধ্যে আমি কি করব, আমার প্রোডাক্টটা ফ্রি মার্কেটিং মার্কেটিং করব আমি, তাহলে আপনি কিন্তু এখানে সিটিটা সিলেক্ট করে দিতে পারবেন ভাই, ঠিক আছে। এই যে সিটিটা সিলেক্ট করলে আপনারা কিন্তু এখানে অনায়াসে সবকিছু করতে পারবেন। এখানে ইউএস লিখলে এখানে ইউএস এর যে কোনো একটা সিটি লিখলে কিন্তু চলে আসবে, সিটির নাম লিখলে, বুঝতে পারছেন। তা আপনাদেরকে যদি সিটির কথা বলে তাহলে এখানে আপনারা করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে পাবলিক গ্রুপ হয়, এবার প্রাইভেট গ্রুপ হয়, হয় না। মানে গ্রুপের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তো আমরা যে গ্রুপগুলোতে মার্কেটিং করব, এই গ্রুপগুলো এই গ্রুপগুলো হচ্ছে কি, কি গ্রুপ, পাবলিক গ্রুপ, মানে যেখানে ইচ্ছা মতো সবাই জয়েন করতে পারবে চাইলে, বুঝতে পারছেন কিনা, কোনো রিকোয়ারমেন্ট ছাড়া চাইলে জয়েন করতে পারবে, আবার চাইলে কি করতে পারবে, মন মতো পোস্ট করতে পারবে, বুঝতে পারছেন কিনা। তাহলে এই পাবলিক গ্রুপ আমরা সিলেক্ট করবো, এই জায়গায় পাবলিক গ্রুপ আছে না, পাবলিক গ্রুপ, এটা আমরা জাস্ট ওপেন করে দেব। ওপেন করার পরে এবার দেখেন যতগুলো পাবলিক গ্রুপ আছে, মাইক্রোফোন সেল হয় যে বাই সেল করে, ওই গ্রুপগুলো দেখেন আমাদের সামনে শো করছে, দেখলেন ম্যাজিকটা। তাহলে এখানে আমাদেরকে এবার মানে রিসার্চ করতে হবে, কি রিসার্চ করতে হবে, যে কোন গ্রুপে মেম্বার বেশি, এবং ঢুকে ঢুকে দেখতে হবে যে কোন গ্রুপে মেম্বার বেশি, এবং পোস্টের মধ্যে রিয়াক্ট টিয়াক্ট পড়তেছি কিনা, বুঝতে পারছেন কিনা। আপনি ফ্রি মার্কেটিং করলেন, কোনো রেসপন্স নেই, সেখান থেকে রেসপন্স পাচ্ছে না আপনার ক্লায়েন্ট, তাহলে কি আপনাকে সে নেক্সট বার কাজ দেবে? দেবে না কিন্তু। এবং আপনি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন এবং আপনি যে পোস্ট করছেন, এটার কিন্তু একটা প্রুফ তাকে দিতে হবে, আপনি ফ্রি মার্কেটিং করলেন কিনা, কোন গ্রুপে করলেন, এটা তাকে জানতে হবে না। সে যে আপনার $200 চার্জ করলো, এটা জানতে হবে না, জানতে হবে। সেটার জন্য আপনারা কি করবেন,
প্রথমত গ্রুপটার মধ্যে আপনি ভিজিট করবেন, ঢুকলেন, ঢোকার পরে আপনি কি অনায়াসে সেখানে জয়েন করবেন। ঠিক আছে, এই যে জয়েন বাটনে ক্লিক করলাম আমি, দেখেন আমাকে কিন্তু তারা জয়েন করে নিচ্ছে। এই যে দেখেন, বললাম না পাবলিক গ্রুপে জয়েন করলেই জয়েন করে নেয়, এই যে জয়েন করছে আমাকে। আমি এবার কিন্তু এখান থেকে মানে পোস্ট করতে পারবো অনায়াসে, বুঝতে পারছেন? এই যে দেখেন অনেকে পোস্ট করছে, কেউ গিটার পোস্ট করছে, ঠিক আছে, মানে বাইসেল গ্রুপ তো, মানে যার যেটা ইচ্ছা ইচ্ছা মতো সে পোস্ট করছে। তো এইখানে যে বিষয়টা করতে হবে, এই যে পোস্টটা যে আপনি করলেন, নাম্বার এক, আপনার ক্লায়েন্টকে প্রুফ দিবেন, আপনি আপনার গ্রুপটার লিংক কপি করবেন। গ্রুপটার লিংক কোথায় পাবেন? এই যে উপরে দেখবেন যে লিংক, এটাতে আপনি ক্লিক করবেন, জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন? এই লিংকটা তাকে প্রোভাইড করবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে আপনার কাজটা করতে হবে, আপনি যে এই গ্রুপের মধ্যে, আপনি যে এই গ্রুপের মধ্যে মার্কেটিংটা করলেন কিনা, পোস্ট করছেন কিনা, এই বিষয়টা তাকে জানাইতে হবে না? আপনি জয়েন করছেন ভালো কথা, অমুক গ্রুপ তাকে দেখাইলেন, কিন্তু মার্কেটিং করতেছেন করছেন কিনা এই বিষয়টা আপনি জানাবেন না তাকে। তাহলে এখানে আপনি কি করবেন এবার? এবার আপনি যে পোস্টটা করলেন, এই পোস্টটার লিঙ্কটা আপনার কপি করতে হবে ভাই। মনে করেন এই পোস্টটা আমি করছি, এই পোস্টার এই যে লিঙ্কটা আমি কপি করব কোথা থেকে? এই যে শেয়ার বাটন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবো অনেকগুলো ফিচার্স আমাদের সামনে শো করবে, আমরা দেখবো যে কপি বাটন আছে, দেখেন কপি নামে একটা অপশন আছে আমাদের সামনে, এখানে এই যে দেখেন কপি, এই কপিটা আমরা কপি করব, ঠিক আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার আপনি এই লিঙ্কটা কি করবেন? আপনার ক্লায়েন্টকে মানে ইনবক্সে আপনি ওইটা তাকে পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন কিনা? তাহলে এভাবে করে আপনি প্রত্যেকটা গ্রুপ, এই যে গ্রুপগুলো দেখতেছেন না, অসংখ্য গ্রুপ, এখানে আমি একটা গ্রুপে জাস্ট আপনাদেরকে দেখাইলাম। আপনি এই প্রত্যেকটা গ্রুপ, এই যে 3.6K, এটাতে আপনি জয়েন হবেন না, কারণ এখানে মেম্বার্স কম, এখানে আপনার কোনো তেমন কোনো আপনি রেজাল্ট পাবেন না। এই যে দেখেন, এখানে দেখেন 1,41,000 মেম্বার আছে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন, বুঝতে পারছেন কিনা? তাহলে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন, বুঝতে পারছেন কিনা? তাহলে এই বিষয়গুলো আপনাকে এখান থেকে চুজ করতে পারতে হবে। এবং কিভাবে আপনি আপনার হোমওয়ার্কটা আপনি কিভাবে আহ আপনার ক্লায়েন্টকে ফাইন্ড আউট করবেন, এই বিষয়টা আপনারা ক্লিয়ার না? একটু জি রেসপন্স ভাই, করেন। ক্লিয়ার। আচ্ছা, তাহলে কিভাবে করে একটা প্রোডাক্ট গ্রুপের মধ্যে, জি ভাই, মানে বুঝতে গ্রুপের পারছি। মাধ্যমে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, এই বিষয়টা আমরা পারবো না? তাহলে মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যে কোনো কাউন্ট্রি মনে করেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, এরপরে কানাডা, যে কোনো কাউন্ট্রি, মানে এনি কাউন্ট্রি আমাকে যদি বলে, আমি কিন্তু অনায়াসে কি করতে পারবো? এখানে সার্চ করে আমরা কিন্তু ফ্রি মার্কেটিং করতে পারবো। দেখেন আমি লিখছি কি, মাইক্রোফোন সেল ইন ইউএস, মনে করেন সেল ইন কানাডা, সেল ইন কি অস্ট্রেলিয়া, আপনি যেটাই লিখবেন এটাই কিন্তু চলে আসবে ভাই। ওই দেশের গ্রুপগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে, বুঝতে পারছেন কিনা? তাহলে এভাবে করে আমরা ফ্রি মার্কেটিং করব ফেসবুকে, বুঝতে পারছেন? আমাদের যদি আইটি সেন্টার ফ্রি মার্কেটিং করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং লিখলে কিন্তু অনেক গ্রুপ, অসংখ্য গ্রুপ কিন্তু শো করবে, বুঝতে পারছেন? ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো আমরা কি করব, মানুষের সামনে ফ্রি মার্কেটিং করব, তো আমাদেরকে এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের কি, অনেকগুলো পাবলিক গ্রুপ শো করবে, বুঝতে পারছেন কিনা? আমি যদি একটু লিখি, দেখি দেখাই আপনাদের, যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং আমি লিখলাম, লেখার পরে আমি মনে করেন কি এখানে এন্টারে হিট করলাম, এরপরে গ্রুপ সিলেক্ট করলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং এর অসংখ্য গ্রুপ ভাই। আমার যে একটা প্রতিষ্ঠান আছে অ্যাক্টিভ আইটি ইনস্টিটিউট, তাহলে এই প্রতিষ্ঠানে কি সার্ভিস দিলাম, এগুলো আমার মার্কেটিং করতে হবে না? মার্কেটিং কিভাবে করবো? এই যে গ্রুপগুলো দেখেন, অসংখ্য গ্রুপ আছে আপনার, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং হাব, দেখেন এখানে 2,23,000 মেম্বার্স। তাহলে এইখানে আমাদেরকে আমাদের মার্কেটিংটা করতে হবে কিভাবে? আমাদের আইটি সেন্টারে বা আইটি ইনস্টিটিউটের একটা সার্কুলার থাকবে, সেখানে লেখা থাকবে কি, যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্স, বুঝতে পারছেন? এরকম একটা সার্কুলার আমরা ক্যানভাতে সুন্দর করে ডিজাইন করব। ডিজাইন করার পরে আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করবো, এই সার্ভিস গুলো কন্টেন্ট আকারে সুন্দর করে কি ডক্স ফাইলে রেডি করবো। রেডি করার পরে এই গ্রুপগুলোতে আমরা যে জয়েন হইলাম, এটাতে আমরা পোস্ট করবো ভাই, ঠিক আছে? তাহলে কিন্তু আমার একটা প্রতিষ্ঠান যে আমরা প্রচার করার কথা ফ্রি মার্কেটিং করে, এই ফ্রি মার্কেটিং কিন্তু আমরা করলাম, করলাম না? এভাবে আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো। এরপরে আরেকটা দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমি বলবো, ফেসবুক পেজের মধ্যে আপনি ফ্রি মার্কেটিং করবেন কিভাবে? মনে করেন সাপোজ আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, আপনি এই ফেসবুক পেজের মধ্যে ফ্রি মার্কেটিং করবেন। আপনার সর্বপ্রথম আপনার ফেসবুক পেজটা কি থাকতে হবে? প্রফেশনাল থাকতে হবে, প্রফেশনাল একটা পিকচার থাকতে হবে, অ্যাজ এ ট্রেইনার, অ্যাজ এ আপনাকে মেন্টর হিসেবে যে আপনার একজন স্টুডেন্ট আপনাকে মানবে, তাহলে আপনার এটা মানে ইয়ে থাকতে হবে না?
আপনার যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে, তাহলে তো আপনি আপনার কোর্স সেল করতে পারবেন না ভাই। তাহলে আপনার কি করতে হবে, আপনার ফেসবুক পেজটা অনেক সুন্দর করে মেক করতে হবে, প্রফেশনাল ভাবে, এক কথা, ঠিক আছে। মেক করার পরে আপনার ফেসবুক পেজের মধ্যে একটা ভালো অর্গানিক মানে রিলেটেড একটা ফলোয়ার্স থাকতে হবে ভাই। তাহলে যাতে মানুষ বিশ্বাসতা পাবে, ঠিক আছে। এবং ভালো ভালো ফিডব্যাক রিভিউ থাকতে হবে, বুঝতে পারছেন কিনা। এবার আপনি ওই ফেসবুক পেজটার মধ্যে সুন্দর করে একটা সার্কুলার সাজায় ওইটার মধ্যে কি করেন, পোস্ট করেন। পোস্ট করার পরে সেখান থেকে আপনি কি শেয়ার বাটনে ক্লিক করে বিভিন্ন গ্রুপে তার আগেই আপনি জয়েন থাকবেন ওই পেজ থেকে, বুঝতে পারছেন। ডিজিটাল মার্কেটিং এর আপনি যদি প্রোডাক্টে কোনো প্রতিষ্ঠানের কি করতে চান, ফ্রি মার্কেটিং করতে চান, তাহলে এই যে ট্রিক্সটা, এটা যে কোনো রিলেটেড আপনি প্রোডাক্ট যদি সেল দিতে চান, এই ট্রিক্সটা আপনি পেজের বেলাও কিন্তু কি মানে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি এটা খাটাতে পারেন। তাহলে কি করতে হবে, প্রথমত পোস্ট করতে হবে, দ্বিতীয়ত আমার পেজে আমি পোস্ট করলাম, এই পেজের শেয়ার বাটনে ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন গ্রুপে যে আমরা জয়েন হয়েছি ইতিপূর্বে, ওই গ্রুপগুলোতে আমাদেরকে শেয়ার করে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন কিনা। শেয়ার করার দ্বারা কি হলো, আমরা ফ্রি মার্কেটিং করলাম পেজের মধ্যে, এবং পাশাপাশি কি ফেসবুক গ্রুপগুলো যে আছে, এই ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু কি আমি ফ্রি মার্কেটিং করতে পারলাম, ঠিক আছে। তাহলে এই যে ফেসবুক যে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং যেটাই আমরা বলি, ফেসবুককে টাকা না দিয়ে, এই বিষয়টা আমরা ক্লিয়ার না। আপনারা কি ক্লাসে আছেন? 5 জন ক্লাসে আছেন, 5 জনই জি, আপনারা বুঝতে অডিও পারছি। বডি। আচ্ছা, বুঝতে পারছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে একজন বলেন তো, আপনাদের সামনে আমি কোশ্চেন করি যে আসলে ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে, বলেন দেখি, কে বলতে পারবেন, হ্যান্ড রাইজ করেন। পারবেন না কেউ বলতে? ফেসবুক মার্কেটিং কাকে বলা হয় আপনারা বলতে পারবেন না? তাহলে এতক্ষণ থেকে যে আপনারা ক্লাসে ছিলেন, মানে আপনারা যে আদৌ ক্লাসে ছিলেন কিনা এটার প্রুফ কি, মানে আপনি কি শিখলেন এখান থেকে এসে, বলেন দেখি। ফেসবুক মার্কেটিং কাকে বলা হয়, সাখওয়াত হোসেন ভাইয়া পাবেন না বলতে? মানে আজকের ফেসবুক ক্লাস কিন্তু মার্কেটিং ফেস আপনাদের এতটুকুই, বুঝতে পারছেন। তো আমি জাস্ট মানে শেষে এসে একটু আপনাদের ফিডব্যাক নিচ্ছি যে আপনারা আজকের ক্লাস থেকে কতটুকু নিতে পারলেন। ভাইয়া আমি বলি, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। জি জি, বলেন। আমাকে যদি কেউ কোনো ক্লায়েন্ট বলে যে ফেসবুক ফ্রি মার্কেটিং করে দিতে, তাহলে আপনি যেভাবে যেভাবে দেখাইলেন প্রসেস, সেভাবে সেভাবে করুন। জি, আমার কোশ্চেনটা হয়তো বা আপনি বুঝতে পারেননি। আমি বলছিলাম, প্রশ্ন করছিলাম যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে, বুঝতে পারছেন। তো ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট কিংবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো সার্ভিস প্রমোট কিংবা কি প্রমোশন করাকে ফেসবুক অর্গানিক মার্কেটিং বলা হয়। মানে ফেসবুক মেটা বা অ্যাডস ম্যানেজারকে টাকা বা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ফুল ফ্রিতে, বুঝতে পারছেন কিনা, এটাই। এই জন্য আপনাদেরকে শুরুতে আমি বলছি যে আপনারা খাতা কলম নিয়ে নোট ডাউন করেন কথাগুলো, তাহলে কাজে লাগবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আর মাহমুদ স্যার আমাদের মাঝে জয়েন করছে, উনি হয়তো বা কিছু কিছু কথা বলবে। ভাইয়া আরেকটা কথা, এই ক্লাসের ভিডিওটা কি শেষে পাবো? জি জি, অবশ্যই। আমি একটু আচ্ছা, ক্লাস রেকর্ডটা অফ করে দিই, হ্যাঁ। ঠিক আছে।